গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ বছর ধরে দেশে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালানোর নেতা হিসেবে সমালোচিত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে তখন বেশ সরগরম ছিল রাজনীতি। শেখ হাসিনার সেই আশ্রয়দাতা দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪ এপ্রিল শুক্রবার বঙ্গোপসাগরের উপকূলীয় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মিলিত হন। বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টি তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হয় ব্যাংককের সাংগ্রিলা হোটেলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনায় তুলে ধরেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। গত ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে আছে ঢাকা-দিল্লি সম্পর্ক। দ্বিপক্ষীয় আলোচনার আগে ৩ মার্চ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীকে দেখা যায়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছিলেন। সে সময়ও তাদের মধ্যে কুশল বিনিময় হয়েছে। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতান্তাং সিনাওয়াত্রাই নৈশভোজের আয়োজন করেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছে বাংলাদেশ।